সুবল কতভাবে ডাকছেন আর কাঁদছেন অঝরে কানাইকে কোলে নিয়ে। ভগবান ভক্তের নয়ন জল সইতে পারে না, তাই সুবল কাঁদছেন তো অন্তর্যামী ভগবান আস্তে আস্তে চক্ষু মিলন করে বললেন, সুবল কাঁদছিস কেন ভাই, কি হয়েছে আমাকে বল। সুবল কানাইকে চেতন দেখে অভিমান করে বলছে, কাঁদবো না, তুমি এই গহন বনে আমায় একা ফেলে অচেতন হয়ে পড়লে, আমি তোমার মরম সঙ্গায় কাঁদবো নাকি হাসবো। কানাই বললেন, রাগ করছিস কেন, আসলে আমার কি হয়েছিল জানিস, আয় আমার কাছে আয়, তোকে কানে কানে দুটো কথা বলি। কি কথা? আয় না, এই কথা জোরে বলা যাবে না। যেমনি কানটা পেতে দিলেন সুবল, শোনো রে সুবল ভাই নিবেদন করি, আরে শোনো রে সুবল ভাই নিবেদন করি, শোনো রে সুবল ভাই নিবেদন করি, কহিতে বসাই লাজ না কহিলে মরি, আজ কহিতে না শুনে না, না কহিলে মরি। বলতে যদিও আমার একটু লজ্জা লজ্জা করছে বুঝলি সুবল, তাও তোকে বলছি। বাবা কি লজ্জা করছে, কি বলবি? গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলি, আজ গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলি, গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি, আরে চম্পক বরণী রাধা মনে করাই, আরে চম্পক বরণী রাধা মনে পড়াইলি। মালাটা পরিয়ে দিয়ে এখন বলছে কি হয়েছে, মনে যে পড়েছে, মনে যে পড়েছে, আজ মনে যে পড়েছে, মনে যে পড়েছে, ওই চাঁদ বদনীর বদনে খানি মনে যে পড়েছে, ওই চারে বাদনির মনে মনে যে পড়েছে। সুবল বললেন সর্বনাশ করেছে, এবার কি হবে? ওই সুবল তুই তো জানিস রাধারানী কোথায় থাকে, যাবটে যাবটে ছয়ে ধনী জটিলা মন্দিরে, যাবটিয়া ছয়ে ধনী জটিলা মন্দিরে, বটিয়া ছয়ে ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থান কেবলে বতরে, বিষম সংকট স্থান কেবলে বতরে। যাবট খুব কঠিন জায়গা, জটিলা কুটিলা থাকে, ও বাবা বড় বিপদের জায়গা। ও সুবল তুই একটু জানা রাধারানীকে নিয়ে আসতে পারবি? সুবল বললেন, হ্যাঁ আমি না না আমি যাবো মানে কি? সুবল জানা আমার ভালো লাগছে না, একটু দেখবো, জানা একটু এনে দে না। না না ও বাবা এমনি এমনি হবে না, আমাকে পুরস্কার দিতে হবে, অত বিপদের মধ্যে আমায় ছেড়ে দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে আমি তোকে পুরস্কার দেব। দিবি? কি দিবি আগে শুনি, যদি পছন্দ হয় তাহলে যাব। মিলাইতে পারো যদি আনিয়া রাধারে, মিলাইয়া পারো আনিয়া তাহারে, মিলাইয়া তুই যদি রাধারানীকে এনে দিতে পারিস আমি তোকে কি দেব জানিস? আমি হইব তোমার দাস জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে, আমি হইব তোমার দাস জনমের তরে, আমি জন্মে জন্মে তোর দাস হব, জন্মে জন্মে তো দাস হব, আমি জন্মে জন্মে তোর দাস হব। সুবল কানে আঙুল দিচ্ছে, হায় 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 রে, কি করবি তুই আমার দাস হবি? এই তো রাধারানীর চরণে দাসখত লিখে দিলি, আলতা পরাতে গিয়ে কৃষ্ণ নাম লিখে দিলি, আবার আমার দাস হবি? কয়জনের দাস হবি রে? পুরস্কার আমার পছন্দ না, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে সুবল তুই কিছু চা, তুই
যা চাইবি আমি তাই দেবো, কথা দিলাম। তুই শুধু রাধারানীকে আনার ব্যবস্থা কর, যা চাইবো তাই দিবি। এমন সুযোগ আর আসবে না। গোবিন্দ বলছেন যা চাইবো তাই দিবে। এই সুযোগে তোমরাও চেয়ে নাও, চাওয়ার তো তোমাদের শেষ হয় না। এই সুযোগে চাও। কি চাইবে? টাকা পয়সা চেও না। আহা, তাহলে কি চাইবে আমার সঙ্গে বলো, সবাই হাত জোর করো। সুবল চাইছেন ও কানাই একটাই মিনতি তোর কাছে, দিতে যদি হয় একটাই পুরস্কার দিস, তোদের যুগল পদে যেন মতি থাকে ভাই। যুগল পদে যেন মতি থাকে ওরে যুগল পদে যেন মতি থাকে, যুগল পদে যেন মতি থাকে ভাই। জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে যেন মতি থাকে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে ভাই। জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদনে কলা রইল। হরি 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 ওরে এই নিবেদনে কোন রইল, এ জন্মে নয় জন্মে জন্মে যেন মতি থাকে হইব তোমার দাস জন্মের তর। ওগো হইবে তোমার জন্মের দ্বারে। এবার সুবল ভাই কানাইয়ের চরণে প্রণাম করে যাবটের পথে যাচ্ছেন রাধারানীকে আনতে। সুচতুর্দশ বল পবন গতি ধাবল। চতুর সুবল পবন গতি ধাম। ওগো সুচতুর্দশ বল পবন গতি ধাবল, ধাবল যাবট মাঝে আওল যাবট মাঝে ওগো আউল যাবট মাঝে, মাঝে আউল যাবট মাঝে মাঝে। সুবল যাবটের পথে যাত্রা করলেন। পথে যেতে যেতে পিছন থেকে শুনতে পেল ডাক, ও সুবল সুবল। সুবল ভাবছে ধুর বাবা, পেছন থেকে ডেকে দিল। একটা ভালো কাজে যাচ্ছি, পেছন থেকে ডাকলো। পিছন থেকে ডাকলে বাধা পড়ে না? হুঁ, সবাই ডাকলে বাধা পড়ে, একজন ডাকলে বাধা পড়ে না। খনার বচনে আছে আগের থেকে পাচে ভালো যদি ডাকে মায়, ভরার থেকে শূন্য ভালো যদি ভর্তি যায়। সুবল তাকিয়ে দেখছেন কে ডাকছে জানো? অঘটন ঘটন পটিয়সী লীলা শক্তি পূর্ণমাসী যোগমায়া, যাকে বৃন্দাবনে সবাই বলে বুড়ি মা। বুড়ি মা ছাড়া কোনো লীলা হবে না, যোগমায়া। যোগমায়া কে জানো? রাধা গোবিন্দের যোগাযোগ করিয়ে দেয়। গোবিন্দের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, যার লীলা শক্তির প্রভাবে ব্রজের এই লীলা। গোবিন্দ সেই চাকরিটা মাকে দিয়ে রেখেছেন, বৃন্দাবনে আমি লীলা করব, তুমি এর সমস্ত যোগার যন্ত্র তুমি করবে। এটা হচ্ছে যোগমায়ার কাজ, যোগাযোগ করিয়ে দেওয়া। যাকে সবাই বুড়ি মা বলে ডাকে, সেই বুড়ি মা ডাকছে। সুবল তো বুড়ি মাকে দেখে ছুটে গিয়ে বুড়ি মার চরণে, মা হ্যাঁ, তুমি ডেকেছ? তাহলে তো আজকে যাত্রা আজকে শুভ হবে, যা চাইছি তাই হবে আজকে। মা খুব ভালো করেছ, ডেকেছ। বুড়ি মা বললেন বাবা আনন্দে আর ধরছে না যে, কোথায় চললি লো? এত করে ডাকছিস শুনতে পাস না, হন্তদন্ত হয়ে যাচ্ছিস, যাবি কোথায়? সুবল মনে মনে ভাবছি, কানু যে বললো কাউকে বলবি না, মাকে কি করে বলি? মা হে না হরি এই তো এখানেই যাচ্ছিলাম, আশেপাশেই যাব। ওরে বেটা আমাকে বলবি না? বলিস না? এই নে বাছুরিটা নিয়ে যা। আমার সঙ্গে সঙ্গে এসেছে, কার বাছুরি চিনি না বুঝি না বাবু, তোরা তো গোয়ালার ছেলে, যার বাছুরি তার সঙ্গে দিয়ে দিবি। ছলনা করে বাছুরিটা দিয়ে চলে গেলেন। আর বাছুরিটি নিয়ে সুবল যাবটে এসে দাঁড়ালেন। জটিলা কনিয়রে হবলাই উপনীত, জটিলা রাখিয়ারে হবলাই উপনীত, জটিলা কনিয়রে হবলাই উপনীত, মলিন বদন দেজরাজে, মলিন বদন বিজরাজে, মলিন বদন দেজরাজে। মলিন বদন দ্বিজরাজে। যাবটে
এসে দেখলেন জটিলা কুটিলার গৃহের দরজা বন্ধ। যা, দরজা তো বন্ধ, যদি দেখাই না করতে পারি মিলাবো কেমন করে? হ্যাঁ, দরজা খোলার ব্যবস্থা করতে হবে। কি করা যায়? আহা, একটা বুদ্ধিও আসছে না মাথায়। মনে মনে কানাইকে স্মরণ করলেন, আর গোবিন্দ অন্তর্যামী রূপে সুবলের মধ্যে এসে বুদ্ধি দান করছেন। সুবল মনে মনে ভাবছে, তাই তো বৃন্দাবনে জটিলা কুটিলাকে সবাই ভয় পায়, অনেকে ভয়ে কাছে এসে কথাই বলতে চায় না। আজকে আমি একবার মা বলে ডেকেই দেখি না। গুরুজনদের মুখে শুনেছি মা বলে ডাকলে নাকি পাষাণ গুলি যায়। ডেকে দেখি কেমন পাষাণ বলে। বাহির হতে ডাকছেন সুবল, মা, ও মা, কেউ ভিতরে আছো, একটু দরজাটা খোলো না। ও মা। ভেতর থেকে জটিলা মা বললেন, কুটিলে এত সুন্দর করে কে ডাকছে লো, দ্বারটা খুলে দেখ কেউ এসেছে কিনা। মন গলে গেল। আর যেই কুটিলা দ্বার খুলে সুবলকে দেখেছেন তেলে বেগুনে। মা, কে এসেছে জানো? কেলে ছোড়াটার বরং ছকা, শুভলা এসেছে, শুভলা। হ্যাঁ, ভেতরে যাবি না। দরজা আগলে দাঁড়িয়ে আছে কুটিলা। খবরদার ভেতরে যাবি না। কেন, কি চাই? এখানে কি চাই? সুবল ছোট সকা তো কুটিলার হাতের তলা দিয়ে সোজা ভিতরে লম্বা হয়ে শুয়ে পড়েছে গিয়ে জটিলা মায়ের চরণে। মা। জটিলা মা বললেন, কি হয়েছে? এত মা মা কেন? এত ভালোবাসা, এত প্রেম, কি চাই? নিশ্চয়ই কিছু ঘটাবি। কেন এসেছিস? শাশুড়ি কি ঘটাতেই আসি নাকি? বিপদে পারে এসেছি। বিপদ? কিসের বিপদ? বলতেই তো দিচ্ছ না, তো বলবো কি করে? কি কহব দুঃখ পরিশেষ, কি কহব দুঃখ পরিশেষ, কি কহব দুঃখ পরিশেষ, আমাদের যে শ্যামলী গাবি আছে না, ওর না কমলি বাছুরি হারিয়ে গেছে, তাই শ্যামলী কাঁদছে। শ্যামলী কাঁদছে, শ্যামলী কাঁদছে, ও মা শ্যামলী
কমলিকে, রাই কমলিনী তো, তাই রাই কমলিনীকে হারিয়ে শ্যাম সুন্দর কাব্যে সুবল তো মিছে কথা কয় নাই। কথাই বলে না কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জটিলামা বললেন, ও মা গো, বাছুরি হারিয়ে গেছে। বাছুরি পেয়েছিস? হ্যাঁ। কোথায় পেলি? তোমার বাড়ির সামনে। তোমার বাড়ির সামনে এসে দেখি বাছুরিটা ঘাস খাচ্ছে, তোমার নিকটে এসে পেলাম মা। জটিলামা বললেন, এই শুভলা, বাছুরি খুঁজতে এসেছিস, বাড়ির সামনে পেয়ে গিয়েছিস, বাড়ির ভেতরে ঢুকেছিস কেন? জটিলা তো জটিল বুদ্ধি, তুই ভেতরে ঢুকলি কেন? তোর মতলব ভালো না। হ্যাঁ, ভেতরে কি আর এমনি এসেছি? সারাদিন ঘুরে 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 রোদের মধ্যে বাছুরিটা পেলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পিয়াসে মারা বাত নাহি স্ফুরে, পানি পিয়াসে মোরা বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মারা বাত নাহি স্ফুরে, ভগবানি পিয়াসে মোরা বাত নাহি স্ফুরত, আমার জীবন 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 করত কি ও জল খাবি তা বাবি তা, তোর জন্য তা আমি এখানে জল নিয়ে বসে নেই বাবু। তুই রান্না ঘরে যা, ওখানে বৌমা আছে, শীতল জল দিতে বলবি, পান করিয়ে দেবে, যা। সুবল মনে মনে ভাবছে বৌমা থাকলেই হবে, ওইটাই দরকার, জলের দরকার নেই। পেয়েছি, কে ঠেকায় সুবলকে? কারো মনে যদি আনন্দ থাকে না, মুচকি মুচকি হাসে। এই যে তোমরা হাসছো, সুবলও মুচকি মুচকি হাসছে। সুবলের হাসি মুখ দেখে কুটিলা ভাবছে, ছোড়ার তো মতি গতি ভালো লাগছে না, হাসছে কেন? কিছু একটা ঘটাবে। দাঁড়া শুভলা, মা ওই শুভলাকে রন্ধন গিয়ে পাঠিও না, ওর মতি গতি ভালো না। মতি গতি ভালো না, ওরে মতি গতি ভালো না, অসময়ে কেন হেতাচ্ছি, মতি গতি ভালো না। বসে অসময়ে কেন হেতা, মতি গতি ভালো না, অসময়ে কেন হেতা, মতি গতি ভালো বসে না। অসময়ে কেন বাবা, তুমি ওকে চেনো না, ওকে চেনো না, অসময়ে কেন হেতা, ওকে চেনো না, অসময়ে কেন হেতা, ওকে চেনো না, অসময়ে কেন তুমি ওকে চেনো না। মতি গতি ভালো না। জটিলামা বললেন, তারা আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। ও শুভলা, এই শোন শোন শোন। সুবল বললেন, কি হলো? জল জল জল। আরে শোন না, তারপর পরে যাবি, আয়। এই শুভলা, তুই তো রন্ধন গিয়ে যাচ্ছিস বাবা? হ্যাঁ, তা কি তুই একটু শ্যামা মায়ের নাম করতে করতে যা। আমার ছেলে তো কালী ভক্ত, শ্যামা মায়ের নাম শুনে বৌমা খুশি হবে। সুবল মনে মনে ভাবছেন, আমায় বোকা পেয়েছ, শ্যামামার নাম শুনে তোমার খুশি হবে। দাঁড়াও না, দেখাচ্ছি মজা। মা, ওই নামই তো করছিলাম। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ, আমি ওই কেলের ছোড়ার সঙ্গ ছেড়ে দিয়েছি কবে। আর সবাই ভালো না, বৃন্দাবনে সবাই ওর বদনাম করে, আমি ওর সঙ্গ ছেড়ে দিয়ে এখন আমিও আয়াম দাদার মতো শ্যামামার ভজন করি। শুনবে মা, কেমন শ্যামামা গান শিখেছি? শ্যামা শ্যামামা 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 শ্যামা রাধারানী
শ্যাম নাম করতি, হঠাৎ শ্যামামা শুরু করলি কেন? সুবল বলছে হ্যাট, আমি কি তাই বলেছি নাকি? তবে আমি যা বলেছি তুমি বুঝো নাই। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বলি আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। রাধারানী বললেন আয় ভাই, তোর কি বুদ্ধি রে, আয় ভাই বস, আমি তো বুঝতেই পারি নাই। তোর তোর মরম শাখা কেমন আছে? আমার পরাণ বধূ কেমন আছে বল না সুবল। সুবল বলছে আরে চুপ করো না, চেঁচাচ্ছ কেন? কত ফাঁক ফোকর দিয়ে তোমার কাছে এলাম, এক্ষুনি যদি জানতে পারে তোমার শাশুড়ি। হাসি আসো বলো কহে শোনাবে না দিনি, আসি আসু বলো বাইরে শোনাবি না দিদি। আজকে আজকে বললো পাগে শোনাবি না দিনি। তোমার লইতে ধনী আসিয়াছি আমি, আমার লইতে আমি আছি আছি ধনী। আগে তোমার সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া, সহচর সরি হরি তোমার লাগিয়া। তোমার কুণ্ডে রোদরে আছে নপরিয়া, তোমার কুণ্ডের মাঝে আছে নগরিয়া। তুমি না গেলে প্রাণে বাজবে না না। গেলে প্রাণে বাঁচবে না গো। না গেলে প্রাণে বাজবে না। যাও গো রাধা কুণ্ড তীরে, না গেলে প্রাণে বাজবে না। যাও গো রাধা কুণ্ড তীরে, না গেলে প্রাণে বাজবে না। শ্রীমতী এক্ষুনি রাধা কুণ্ডে যাও, নইলে তোমার পরাণ বধূ প্রাণে বাঁচবে না বলে দিলুম। সুবল বললেন আমি কি করে যাব? রাধারানী বললেন আমি কি করে যাব? তুই ঢুকতে গিয়ে দেখলি না আমি কি ঘরে বাস করি? বেরোতে গেলে হবে, বড় জ্বালা আছে সুবল, কি করে যাই বল? সুবল বললেন কেন? সুবল ঢুকেছে, সুবল বেরোবে, তাহলেই কোনো জ্বালা নাই। মানে বুঝলে না? তোমাকে আমাকে তো একই রকম দেখতে, আমি রাধা সাজি, তুমি সুবল সাজো। সুবল ঢুকেছে ঘরে, সুবল বেরোবে, মাঝখানে কি হলো কেউ জানলেই না। তোমরা যেন কেউ বলো না বাবু, চুপ থাকো চুপ। আসো শ্রীমতী, তোমায় আমি সুবলের মতো সাজিয়ে দিই, আর তুমি আমাকে রাধার মতো সাজিয়ে দাও। রাধারানী বললেন তাই তো, এটা তো ভেবে দেখিনি, আজ দেখবো সুবল তোকে রাধা সাজলে কেমন লাগে। সুবলকে রাধারানী রাধা সাজাচ্ছেন, আর নিজে সুবল সাজছেন। আপনার বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষা দেহ তো আমারে। ওগো আপনার বেশভূষা দেহ তো আমাদের। ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, আরে ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। আমি রাধা সেজে থাকবো ঘরে। আমি রাধা সেজে থাকিব ঘরে। আমি রাধা সেজে থাকিব ঘরে। সুবল সেজে যাবে বনে, রাধা সেজে থাকবো ঘরে। তুমি সুবল সেজে যাবে বনে, রাধা সেজে থাকিব ঘরে। ওগো সুবল সেজে যাবে বনে, রাধা সেজে থাকিব তুমি ঘরে। সুবল সেজে যাবে বনে, আমি রাধা সেজে থাকিব বনে। সুবল সেজে যাবে বনে, আমি রাধা সেজে থাকিব ঘরে। সুবল সেজে থাকিবে বনে। আমি রাধা সেজে থাকিব ঘরে। ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। ওগো ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। রাধারানী সুবলকে রাধা সাজাচ্ছেন, পরিবার তর শাড়ি দিল যার জরিয়া। ওগো পরিবার, ওগো পরিবার তাদের শাড়ি দিল জুড়িয়া। দিবা পরিবার তরি শাড়ি দিল জরিয়া। আমার কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া। আদি কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া। ওগো পটিতে বান্ধিল নাটি যতন করিয়া। করে কঙ্কন
কঙ্কন দিল সুবলের হাতে। এবার নিজ করে কবরী বাঁধিয়া দিল মাথে। আরে নিজ করে কবরী বাঁধিয়া দিল মাথে। আর চেনা তো যায় না, চেনা তো যায় না, আরে চেনা তো যায় না না, চেনা তো যায় না। যে সুবলকে যে রাধা চেনা তো যায় না। নিজ করে কবরী বাঁধিয়া দিল মাথে। ওগো নিজ করে কবরী বাঁধিয়া দিল হাতে। আরে নিজ করে কবরী বাঁধিয়া দিল মাথে। সুন্দর করে সাজিয়ে দিলেন সুবলকে রাধার মতন। আর রাধারানী সুবলের ধরা পড়ে নিলেন। মাথার যেই মুকুটটা বাঁধতে যাবেন অমনি বললেন সুবল আমার বোধহয় আজকে যাওয়া হবে না। কেন হবে না? মাথায় মুকুটটা বেঁধে নাও তাহলেই তো হয়ে গেল না সুবল। সিথির সিঁদুর বাদী হলো, বাদী হলো। সিঁদুর দেখা যাচ্ছে, এটা ঢাকবো কি করে? সুবল বললেন ও ঢেকে কি হবে, তুলে ফেলো, বুঝে বলো বুঝে বলো সীমন্তের সিঁদুর। রাধারানী বললেন হেই মা, এমন কথা বলতে নি ভাই, সিঁদুর যে আমা হতেও ভাগ্যবতী। আমি যখন পরাণ বধূর চরণে প্রণাম করি আমার আগে আমার সীমন্তের সিঁদুর বধূর রাতুলে রাঙা চরণের পরশ পায়। সিঁদুর তুলতে পারবো না, তুই অন্য উপায় কর। সুবল বলছেন একটা উপায় আছে। কি উপায়? আমি যখন তোমার শাশুড়ির চরণে প্রণাম করেছিলাম আমার কপালে অনেকখানি ব্রজ ধুলি লেগেছিল। তুমি এক কাজ করো, কিছু ব্রজ রজ নিয়ে তোমার সীমন্তের সিঁদুরের উপর লেপন করে দাও। রাধারানী কিছু ব্রজ রজ নিয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে সীমন্তের সিঁদুরের উপর লেপন করে দিলেন। মাথায় মুকুট বাঁধলেন। আবার নিজ বক্ষ পানে চেয়ে বলছেন আমার যাওয়া হলো না সুবল, আমারই যাওয়া হলো না সুবল, আমারই যাওয়া হলো না সুবল, আমারই যাওয়া হলো না সুবল। যুগল পয়োধর বাদী হলো আমার যাওয়া হলো না সুবল। যুগল পয়োধর বাদী হলো আমারই যাওয়া হলো না সুবল। আমার যুগল পয়োধর বাদী হলো, এবার উপায় কি হবে? সুবল বললেন উপায় আছে। কি উপায়? আমি যখন এই পথে আসছিলাম বুড়ি মা আমাকে একটা বাছুরি দিয়েছে, বলেছে নিয়ে যা, অসময়ে কাজে লাগবে। বুড়ি মা জানতো এই সময়ের জন্য কাজে লাগবে। নাও বাছুরি কোলে নিয়ে গমন করো। বাছুরি কোলে করে যেমনি রাধারানী গমন করতে যাবেন, সুবল বললেন দাঁড়া 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 দাঁড়া, হায় হায় রে এক্ষুনি ধরা পড়ে যাবে। কি হয়েছে? নারী জাতির স্বভাব। ও মায়েরা, তোমরা পথ দিয়ে যখন হাঁটো কোন পা আগে দিয়ে হাঁটো? ঘুমিয়ে পড়লো নাকি সব? যা দিয়েছে আজকে চোখে আমি আর দেখতে পাচ্ছি না কিছু। তোমরা কোন পা আগে দিয়ে হাঁটো? বাপা। বেশ ঠিক আছে, জেগে আছে। নারী জাতির স্বভাব বাম পদ আগে দিয়ে চলনা করা। তার সুবল বলছে শ্রীমতী এখন বাম পদ আগে দিলে হবে না। কেন? এখন তুমি সুবল সেজেছ। বাম পদ আগে দিয়ে চলনা করলে তোমার ননদি কুটিটা যা চালাক এক্ষুনি ধরে ফেলবে। হ্যাঁ একটু জ্বালাও দেখি, জ্বালিয়ে পুড়িয়ে দাও সব। না না ঠিক আছে, দেখা যাচ্ছে, আমি মজা করে বললাম, ছাড়ো। সুবল বলছে শ্রীমতী এখন তোমায় দক্ষিণ পদ মানে ডান পদ আগে দিয়ে চলনা করতে হবে। সুবল সেজেছ তো? রন্ধন গিয়ে অভ্যাস করলেন, কিছুক্ষণ অভ্যাস করে ধীরে ধীরে গমন করলেন। এবার যাবি তো যা, জটিলা মায়ের সামনে দিয়েই তো যেতে হবে। যেই যাচ্ছেন মা ডাকছেন এই শুভলা। সুবল বেশি রাধারানী চমকে উঠেছে। আমাকে চিনে ফেললো না তো? সাড়া না দিলেও বিপদ, চিনে ফেললো বিপদ। হ্যাঁ মা বলো। এই শুভলা জলপান করেছিস? হ্যাঁ করেছি, যত কথা না বলে পারা যায়। বলো মা। দাও শোন শুভলা, আমার কাছে একটু শোন। এসেছেন? হ্যাঁ মা বলো। দেখ শুভলা, তুই যাচ্ছিস যা, কিন্তু পথে ঘাটে যদি ওই কেনা ছোলাটার সঙ্গে দেখা হয় ওকে বলে দিবি
ও যেন ওই রূপ যখন তখন বাঁশি না বাজায়। বৃন্দাবনে ব্রজবাসীরা শান্তিতে একটু ঘুমাতে পারছে না ওর বাঁশির জ্বালায়। সুবল বেশি রাধারানী বলছেন, আসলে হয়েছে কি মা, আমি যখন কাছে থাকি তখন বাজায় না, আমি কাছে না থাকলেই বাজায়। রাধারানী যখন গোবিন্দের কাছে থাকে গোবিন্দ বাঁশি বাজায়? বাজায় না, কাছে না থাকলেই বাজায়। জটিলামা ভেবেছে শুভলা কাছে না থাকলে বাঁশি বাজায়, সুবল বেশে তো। জটিলামা বললেন, এই শুভলা, তুই কাছে থাকলে যখন বাঁশি বাজায় না, তুই সবসময় ছোড়ার কাছে কাছে থাকতে পারিস না। রাধারানী মনে মনে ভাবছে, এই তো সুযোগ, মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন জন্ম জন্মান্তর আর কাছে কাছে থাকবো। রাধারানীর আশীর্বাদ, জটিলাম আশীর্বাদ দিলেন, আমি আশীর্বাদ দিচ্ছি তুই সবসময় ছোড়ার কাছে কাছে থাকবি। শাশুড়ির আশীর্বাদ নিয়ে কিছু দূরে এসে রাধারানী বলছেন, আমায় চেনে নি চেনে নি, না না চেনে নি চেনে নি, আমায় চেনে নি চেনে নি, না না চেনে নি চেনে নি, ওই শাশুড়ি ননদি আমায় না না চেনে নি চেনে, ওই শাশুড়ি ননদি আমার, বলছি রাধা সুমন সুমন রাধা, ওই শাশুড়ি সুবল সুবল রাধা, ওই শাশুড়ি ননদি আমায় চেনে নি। চেনে নি। বাছুরিটি কোলে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে দেখছেন ধরাচূড়া মাটিতে লুটায়, গোবিন্দ মাটিতে লুটায়। রাধারানী যেই গোবিন্দকে কোলে নিলেন, গোবিন্দ চক্ষু উন্মিলন করে দেখছেন সুবল। বৃন্দাবন তো মাধুর্য ভূমি, মাধুর্য ভূমিতে পড়ে ব্রজগোপিনীদের প্রেমে বশীভূত হয়ে সরই সত্যশালী ভগবানেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়। হরি বল। চিনতে পারলেন না রাধারানীকে, বললেন সুবল শ্রীমতী আসেনি? রাধারানী ভাবছেন, ও মা বধূ আমায় চিনতে পারেনি, আজকে একটু পরীক্ষা করি বধূ আমায় কতখানি ভালোবাসে। আমায় কতখানি ভালোবাসে। রায় আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে নারিলাম আমি জটিলার পুরী। জটিলা ও কানাই, আমি যাবটে যাইনি ভাই, মিথ্যা কথা বলছি মিচি মিচি। হ্যাঁ যাবটে যাসনি? ততক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ তোর আরেকজন নায়িকা আছে বৃন্দাবনে, হ্যাঁ ওর কাছে গেছিলাম, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, তাহারে কহিলাম আমি সব বিবরণ। সব বিবরণ। আরেকজন আছে না বৃন্দাবনে তোর নায়িকা চন্দ্রা বলি, ওর সাথে কথা বলে এলুম, যাবটে যেতে পারিনি, ভয় লাগে। বলছিলাম কি চন্দ্রাকে এনে দিলে হবে? সুবল বেশি রাধারানীর কথা শুনে গোবিন্দ বললেন, চাইলাম জল আনতে যাবি আগুন, একটা কাজ দিয়েছি তাও পারিস না, দেখ এর জীবনই রাখবো না। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে বলে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল। বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল, বাছুরিতে দিয়া ধনী বধূ বলে নিল, বাছুরেতে জিয়া বলে তুলে নিল। বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল। এদিকে তো বধূকে কোলে নিল, ওদিকে সুবলের কথা একটু বলতেই হবে তাই না? জানি তোমাদের খিদা পেয়েছে, আমারও পেয়েছে, দিয়েছে এখান থেকে ফল মিষ্টি, মনটা ভরে গেছে, বাড়ির লোকেরা খুব ভালো, যা চাইছি তাই দিচ্ছে, ভাবতে পারছে না আরো কি কি চাইবো, ভগবান খুব ভালো, সত্যি সত্যি বলছি মন থেকে। আজকে এখানে আসার পর থেকে যা সেবা বুদ্ধি, যা আপ্যায়ন পেলাম, দেবার মতো তো আমাদের কিছুই নাই মা। শুধু গোবিন্দের চরণে প্রার্থনা করি, যারা এহেন মহতি অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের যেন গৌর গোবিন্দের চরণে অপার প্রেম ভক্তি লাভ হয়। তাই এমনিভাবেই ভজন করো, কিছু করো আর না করো, অন্তত বছরে কয়েকদিন এমন করে ভক্তদের আহ্বান করো যাদের নিমন্ত্রণ করলেও পাওয়া যায় না। বিনা নিমন্ত্রণে যারা গৌর গোবিন্দকে ভালোবেসে তোমাদের ঘরে আসেন, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। এই সেবাটাই করে যাও,
তাহলে গোবিন্দচরণ লাভ হবেই হবে। আজ সুবলের রান্নার অবস্থা দেখুন, হাঁড়িতে চাল দিয়েছে, শুকনো শুকনো, জল দেয়নি। রাধা যখন, এখন রাধা সেজেছ, রান্না করতে হবে, তাই সুবলের রান্নার অবস্থা, হাঁড়িতে চাল দিয়েছেন, শুকনো শুকনো, জল দেয়নি, আর জোরে জোরে আগুন দিচ্ছে। চাল তো চটপট চটপট করে ফুটছে, গরম চাল, দুই একটা ছিটকে গায়ে পড়েছে। সুবল চিৎকার করে ওঠে, মা গো, ভাতে কামড়ায় নাকি মা, কামড়ায় নাকি মা, কামড়ায় নাকি মা, কামড়ায় নাকি মা, এমন রান্নায় আর দেখি নাই, কামড়ায় নাকি মা। বলি এমন রান্নায় আর দেখি ভাতে কামড়ায় নাকি মা, এমন রান্নায় আর দেখি না। এখন আমি কি করি? এখন আমি কি বা করি, রান্নায় আর দেখি না, এখন আমি কি বা করি, এমন রান্নায় দেখি না, এখন আমি কি বা ভাতে করি। কামড়ায় নাকি মা। সেই চাল পুড়ে সারা রন্ধন গিয়ে ধোয়াময় হয়ে গেছে। কুটিলা বলছে, বৌদি, বলি হচ্ছেটা কি, ঘরে শুকনো কাঠ নেই, খড়ি নেই, সারা রন্ধন গিয়ে ধোয়াময় হয়ে গেল, অন্যদিন তো এমন হয় না, যেমন হচ্ছে কেন? শুকনো খড়ির কথা শুনে রসিক পদকর্তা বলছেন, কুটিলে, বৃন্দাবনে তো শুকনো খড়ি বেশি নেই গো, তবে খুব কম আছে, মাত্র দুটি, যাদের কোনো রস নাই। এক তুমি আর তোমার ওই মা, আর যারা সবাই আছে সব কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। সবাই কৃষ্ণ রসে ভিজে গেছে। আচ্ছা ভক্তমণ্ডলী, একটা কথা বলো তো, এই বাড়িতে যখন কীর্তন হবে না, যখন এরকম ফাঁকা থাকবে, প্যান্ডেল হবে না, তোমাদেরকে যদি এই বাড়িওয়ালারা বলে এই রকম খেতে দেব, তোমরা সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত বসে থাকো, তোমরা থাকবে? খেতে পাই না নাকি? আজকে এসেছো কেন? সব কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। সবাই কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। এখানে কত বয়স্ক বাবারা, মায়েরা আমি দেখছি বসে আছো প্রথম থেকে, যারা এত ঘন্টা একভাবে নিচে বসতে পারেন না, আজকে বসে আছো, উঠবো উঠবো মনে করছে, কিন্তু উঠতে পারছে না। উঠবে কি করে? কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ রসে ভিজে গেছে। ও গো হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ বলে গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ তোমার গোলাম বলে, হলাল বলে কৃষ্ণ রসে ভিজে গেছে। পোড়া চালের কথা শুনে সুবল আর কি করবে বলুন? পোড়া চালের মধ্যে জল ঢেলে দিয়েছে। পোড়া চালে জল ঢাললে কি হয়? চালগুলো ভেসে ওঠে না? সুবল বলছে, আমার ভাত হচ্ছে কই? চাল দিলাম, জল দিলাম, আগুন দিলাম, হচ্ছে কই? শুধু ভাসে। ও বুঝেছি, এরা তো বড় লোক, তাই বুঝি এদের ভাত ভাসে। থাক, ওই খাবে, আর রাঁধতে পারছি না। এবার একটা মিষ্টান্ন রান্না করি। মিষ্টান্নকে তো সুবল খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এখান থেকে দিয়েছে 2 প্যাকেট মিষ্টি। মিষ্টান্ন রান্না করছেন, ঘরের মধ্যে নজর দিও না যেন পেট খারাপ হবে। ঘরের মধ্যে খুঁজে খুঁজে আতপ চাল পেল, দুগ্ধ পেল, চিনি পেল। এবার সুন্দর করে মিষ্টান্ন রান্না করেছেন। রান্না করে এমন রান্নায় শিখেছে সুবল, মিষ্টান্নর মার গালছে। মার গালতে গিয়ে 2-1 ফোঁটা গায়ে পড়েছে। সুবল আর লোভ সামলাতে পারে না, একটু খেয়ে দেখি কেমন হলো, ফু দিয়ে জিভে লাগিয়েছে। সাবধান, এই মিষ্টান্ন যদি কুটিলা খায়, আমার জ্যান্ত জমের বাড়ি পাঠিয়ে দেবে গো, আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে গো। কেন? মিষ্টান্ন রান্না করতে আতপ চাল, দুগ্ধ, চিনি লাগে। সুবল বেশি কিছু করেননি, চিনির বদলে লবণ দিয়েছে। তাহলে ওই মিষ্টান্ন খেলে কুটিরা ধরে ফেলবে, আমাদের ঘরের বউ নয়, শুকনা ঘরের বউ সেজে ঘরে রান্না করছে, কি বিপদ। মনে মনে বলছে, কানাই তোর জীবন বাঁচা দিকে আমার জীবন যায়, তুই আমার এখান থেকে নিয়ে চল ভাই। অন্তর্যামী ভগবান সুবলের বিপদ দেখে পুনরায় বুড়িমাকে পাঠিয়ে দিলেন। বুড়িমা এসে বললেন, ও জটিলে কি করছিস? লো জটিল আমা বললেন, কি আর করবো, ধোয়া খাচ্ছি।
কি যে রান্নার ছিরি আজকে হয়েছে, বৌমার মাথা খারাপ হয়ে গেছে। ও মা, তোর বৌমা রান্না করছে নাকি? হ্যাঁ করছে তো মনে হচ্ছে না রে, ধোঁয়া আসলো কোথা থেকে? শোন জটিলে, বুড়িমা বলছেন আজকে তোর বউ যা যা রাঁধবে আয়ানকে খেতে দিবি না, বুড়িমা জানে ও খাওয়া যাবে না। তাই একটু কথাটা ঘুরিয়ে বলছেন, কেন খেতে দেবো না মা? আজকে তোদের অমঙ্গল আছে, মঘাতিথি, ওই সহ্য সুরযোগ, ওই দেখেই তো এলো। আজকে যদি আয়ান তোর বৌমার হাতে রামদন খায় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে, মরে যাবে। হ্যাঁ ছেলে মরে যাবে। হ্যাঁ যা যা রেঁধেছে পুটলি করে নিয়ে যমুনায় ফেলে দিয়ে আয়, খবরদার খাওয়াসনি বাবু। জটিলা মা বললেন, ওমা আমার তো ভয় লাগছে তোমার কথা শুনে, আমি পারবো না মা, তুমি যাও। বুড়িমা এটাই তো শুনতে চেয়েছিলেন, আমি যাব? যাই, আমি তো তাদের মঙ্গল চাই, আমি সব করে দিচ্ছি। রন্ধন গৃহে এসে দাঁড়ালেন, সুবল বুড়িমার চরণ জড়িয়ে ধরেছে, মা এসেছো, আমাকে এখান থেকে নিয়ে চলো মা। বুড়িমা বললেন, যা যা রেঁধেছিস পুটলি করে বাঁধ। কি রেঁধেছিস তা কে জানে, পুটলি করে বাঁধলো। বুড়িমা ধরে সুবলের মাথায় তুলে দিল, আয় আমার পিছু পিছু আয়। আরে বড় করে ঘোমটাটা টানো না, মুখ দেখলে কুটিটা ধরে ফেলবে যে। বড় করে ঘোমটা টেনে পুটলিটা মাথায় নিয়ে বুড়িমার পিছন পিছন যাচ্ছেন। কিছু দূর গিয়ে মাতার পুটলি ফেলে ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ তো রাধারানীকে চিনতে পারেননি, তা সুবল তো রাধা বেশে, তাকেই রাধা মনে করে জড়িয়ে ধরলেন গোবিন্দ। তাই দেখে রাধারানী মনে মনে ভাবছেন, যিনি সুবল বেশে এতক্ষণ কাছেই ছিলেন, তিনি মনে মনে ভাবলেন, বাহ রাধা সেজে সুবলকে খুব সুন্দর দেখাচ্ছে, তো একটা কাজ করলে হয় না? আমি তো সব সময় বধূর বামে দাঁড়াই, যুগল হই, সখীরা যুগল দেখে, কিন্তু আমি তো কোনোদিন যুগল দর্শন করি নাই। যুগল দর্শন করি, বধূর বামে আমাকে কেমন মানায় তা তো আমি দেখিনি, আজ আমি যুগল দেখব। সুবল বেশি রাধারানী, রাধা বেশি সুবলকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দূর থেকে যুগল দেখছেন, আর গোবিন্দ শুধু ছটফট ছটফট করে, এক জায়গায় দাঁড়াচ্ছে না। সখীগণ এসে বললেন, গোবিন্দ অত নড়ছো কেন? একজন যুগল দেখছে, তুমি এত চঞ্চল হলে হবে, শান্ত হয়ে দাঁড়াও। গোবিন্দ বললেন, সখী কিছু মনে করো না, অন্যদিন রাধারানী বামে থাকলে আমার সুখ হয়, আমি স্থির হয়ে দাঁড়াই, আজকে আমার আনন্দ হচ্ছে না, দাঁড়াতেই ইচ্ছা করছে না, কেন জানি না। সখীগণ বললেন, রাধা নেই তো বামে তো সুখ হবে কি করে? রাধা নেই, এটা কি তোমার মরম জগা সুবল রাধা বেশে? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে দূর থেকে যুগল দেখছিল, ও হলো আমাদের রাধারানী সুবল বেশে। আসলে কি গোবিন্দ, যতই তুমি চতুর হও না কেন, বৃন্দাবনের ব্রজ গোপিনীদের প্রেমের কাছে আজীবন তুমি হেরেই ছিলে, কোনোদিন জিততে পারো নাই। দেখো তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাধারানী আজ সুবল সেজে এসেছেন। রাধে তুই একবার বধূর বামে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। যুগল দর্শনের আগে দুটো কথা বলে নিই। আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে, যেমন অনেকে বলেন সারা দিনের আমাদের যে কীর্তন, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে কীর্তন, সেই কীর্তন অনেকে না জানার কারণে ঘরে গাইতে পারেন না, তাই সেই নিত্য কীর্তন কুসুমাঞ্জলি একটি গ্রন্থ আছে, এবং সেবা পূজারও কিছু গ্রন্থ আছে, কেমন করে তুলসী চয়ন করতে হয়, কেমন করে ফুল তুলতে হয়, সেটিও শেখার গ্রন্থ আছে। যদি কাহারও প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আপনারা ঘরে বসে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন শুনতে পারবেন। আজকে যেমনিভাবে এসেছেন, অনুষ্ঠানের কয়দিন আপনারা আনন্দ করেছেন, এখানে সকলে যুগল দর্শন করবেন, নিজ নিজ হৃদয় পদে যুগল বসিয়ে রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবেন। আর লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন, আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই লীলা কথা গেয়ে যেতে পারি। সুবলেরও ধরা চূড়া সুবলের দিল,
সুবনের ধরা চূড়া সুবনের দিল, আপনার নীল সরে আপনে পড়িল, আপনার নীল শাড়ি আপনি পরিল, আপনার নীল শাড়ি পরে নিজ অঙ্গে, আপনার নীল শাড়ি পরে নিজ অঙ্গে, কুন্দলতার সরে হরি চলে নানা রঙ্গে। চলে নানা রঙ্গে, এবার বামে এসে দাঁড়াইল, ওগো বামে এসে দাঁড়াইল, শ্যাম সোহাগের সোহাগিনী বামে এসে দাঁড়াইল। ওগো শ্যাম সোহাগে সোহাগিনী, জয় রাধে গোবিন্দ বলে সোহাগের সোহাগিনী, ওগো জয় রাধে গোবিন্দ বলে, সোহাগের সোহাগিনী ভাবে এসে দাঁড়াইল, কুন্দলতার সনে ধনে চলে নানা রঙ্গে। ধনী চলে নানা রঙ্গে। সখীগণ সকলে রাধারানীকে পুনরায় নীলবসন পরিয়ে রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিলেন। সকলে যুগল দর্শন করছেন। কিবার চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়া, আহা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 মদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলি যাই দাও বলা গড়ি গড়ি, মধুর মিলন হলো আজ বৃন্দাবন ওগো মধুর মিলন হলো এবার বৃন্দাবন পুরী। এত সুন্দর যুগল দর্শন করছি, দেখো পিছনে কি সুন্দর নাচছে। তোমরা একটু নাচো দেখি কেমন পারো, ওটো দেখি কার কেমন নাচের ক্ষমতা আছে। এতক্ষণ বসে আছো কোমরে ধরে যায়নি, বাবা কি ব্যথা। ওটা রাই মিলিল রে শামসনে আমাদের, তাই মিলিল রে শ্যামসনে, উঠতে বলছি মানে বাড়ি যাবে না ক্ষমতার, এই গেট সব বন্ধ করে দাও। রাই মিলিল রে শামসনে আমাদের, তাই মিলিল রে শ্যামসনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শামসনে, ও রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যামসনে, রাই মিলিল রে রাই মিলিল রে শামসনে আমাদের, তাই মিলিল রে শ্যামসনে, ও রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শামসনে, ও রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যামসনে, সধি রবি জুড়ি রাধা রঙ্গের বরণ, রাধা রঙ্গের বরণ, রবি জুড়ি রাধা রঙ্গের বরণ, রঙ্গের বরণ। এবার পুষ্প বরিশন করে যত সখীগণ, পুষ্প বরিশন করে যত সখীগণ, পুষ্প বৃষ্টি কর তবে যত সখীগণ, রাই মিলিল রে শামসনে আমাদের, তাই মিলিল রে শ্যামসনে, রাই মিলিল রে শামসনে। আমাদের রাই মিলিল রে শ্যামসনে। দেখো তো এটা গিয়েছিলাম কিনা চ্যানেলে। সুয়াগিসা বদনি দনি নাচত দেখি, ও সুয়াগিসা বদনি ধনি নাচো তো দেখি, সুয়াগিসা বদনি দনি নাচত দেখি, সুয়াগতা বদনি ধনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, ও বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, ও সুয়াগিসা বদনি। সবাই মাথায় কাপড় দাও, আদার পরে গাবে, কাপড় দাও মাথায়, সবাই কাপড় দাও মাথায়। কিভাবে নাচবে আমি শিখিয়ে দিচ্ছি, সবাই মাথায় কাপড় দাও। দিয়েছ? এক মা নাচছিল আমি দেখেছি, সেরকম করে নাচো। সুভাগিসা বদনি দনি নাচো, ও সোহাচার বদনি ধনি নাচো তো দেখি, সুয়াগতা বদনি ধনি নাচত দেখি, চার বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও সোহাচার বদনি ধনি নাচো তো দেখি, সুয়াগতা বদনি ধনি নাচত দেখি, সোহাচার বদনি ধনি নাচো তো দেখি,
सुहाग सा बदनी तनी সোহাগ বাদনী ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি আলা নাচো হরি হরি বল আরে নিগো নাচন বালা সুন্দরীর কীর্তন বালা নে নাচন বালা সুন্দরীর কীর্তন বালা নে হেলিয়া দুলিয়া পরে ও বালা হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালের বেদ কন্যা সুন্দি জালের বেদ সুহাগ চাঁদ বদনে দনে সোহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি ও সুহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি ও সুহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি সুহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি বদনে দনে হেলওয়া নাচো তো দেখি राधे राधे रट चले आएंगे बिहारी রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি राधे राधे रट चले आएंगे बिहारी আহা রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি आएंगे बिहारी चले आएंगे बिहारी আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি आएंगे बिहारी चले आएंगे बिहारी আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি এতক্ষণ সুহাগ চাচ্ছিল তাই এমন এমন হচ্ছিল হ্যাঁ হ্যাঁ এখন বৃন্দাবন গাইছি এখন সবেতে এরকম হাত রাখা বৃন্দাবনের ব্রজবাসীদের মতো নাচো এমন হাত রাখা সবাই ঘাড়ে ব্যথা ভালো হয়ে যাবে রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি আহা রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি হরি হরি ओ राधे राधे रट चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি आएंगे बिहारी चले आएंगे बिहारी बिहारी चले आएंगे बिहारी আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি राधे 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 रट चले आएंगे बिहारी রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি राधे राधे रट चले आएंगे बिहारी রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি राधा रानी चंदा चकोर है बिहारी 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 এবার এইটা এমনি করো 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 সবাই করো লাগাও ঠুমকা রাধা রানী চন্দা চক আহা রাধা রানী চন্দা চকোরে হে বিহারি রাধা রানী চন্দা চকোরে হে বিহারি ओ राधा रानी चंदा चकोर है बिहारी ও রাধা রানী চন্দা চকর হরে হারি রাধা রানী চন্দা চকোরে হে বিহারি রাধা রানী চন্দা চকর হরে বিহারি রাধা রানী চন্দা চকোরে হে বিহারি রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি রাধা রানী
আচ্ছা, আরেকটি গাইতে ইচ্ছে করছে। এই গানটা আমার চ্যানেলে যে কটা গেয়েছিলাম সব থেকে বেশি লোকে শুনেছে আর সব থেকে বেশি লোকে ভালোবেসেছে। তুমি যমুনা, তোমাদের খুব ভালোবেসে ফেলেছি তো তাই গাইছি। তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তোকে, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। তুমি যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তোকে, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, আরে কলসি আরে কলসি তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ, ওগো লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ইংরেজিটা মনে আছে? Going to bring Jamuna water, going to bring Jamuna water, no one with you. Whose family belongs to, madam, whose family belongs to. Going, are you laughing, laughing? You are return crying, crying. Going, are you laughing, laughing? You are return crying, crying. Down the picture will be going, I will let you. Whose family belongs to, madam, whose family belongs to. তুমি যমুনা, যমুনায়, যমুনায়, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তোকে, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, Hare Krishna,